যারা বেশি বেশি কসম করে পদে পদে লাঞ্ছিত হয়, এমন লোকদের কথা তুমি কখনো শোনো না, যে বেহুদা গালমন্দ করে, খামাখা মানুষদের অভিশাপ দেয় এবং চগলখড়ি করে বেড়ায়, যে ভালো কাজে বাধা সৃষ্টি করে, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে, সর্বোপরি যে পাপিষ্ঠ, যে কঠোর স্বভাবের অধিকারী, অতঃপর যে জন্ম পরিচয়ের দিক থেকেও জারজ, যদিও তার বিপুল ধনরাশি ও অনেকগুলো সন্তান সন্ততি রয়েছে। এ লোককে যখন আমার আয়াত পড়ে শোনানো হয়, তখন সে বলে, এগুলো তো হচ্ছে আগের দিনের গল্প কাহিনী মাত্র। এই অহংকারী ব্যক্তিটিকে তুমি জানিয়ে রাখো, অচিরেই আমি তার সুঁড়ে দাগ দিয়ে তাকে চিহ্নিত করে দেব। অবশ্যই আমি এই জনপদের মানুষদের পরীক্ষা করেছি, যেমনি অতীতে আমি একটি ফলের বাগানের কতিপয় মালিককে পরীক্ষা করেছিলাম। সে পরীক্ষাটা ছিল, একদিন তারা সবাই একযোগে শপথ করে বলেছিল, অবশ্যই তারা সকালবেলায় গিয়ে বাগানের ফল পাড়বে। এ সময় তারা আল্লাহ তাআলার ইচ্ছা ও অভিপ্রায় সম্বলিত কিছুই এর সাথে যোগ করেনি। তখন ভোর হতে না হতেই তোমার মালিকের পক্ষ থেকে সেই বাগানের উপর এক বিপর্যয় এসে পড়ল। তখনও তারা ছিল গভীর ঘুমে বিভোর। অতঃপর সকালবেলায় তা মধ্যরাতের কৃষ্ণ বর্ণের মতো কালো হয়ে গেল। এদিকে সকাল হতেই তারা এই বলে একে অপরকে ডাকাডাকি করতে লাগলো,